আমরা এসআইআর প্রক্রিয়ায় প্রথম থেকে সাধারণ মানুষের পক্ষে দাঁড়িয়েছি। একদিকে তাদের সাহায্যের জন্য ক্যাম্প করা হয়েছিল, আর উল্টো দিকে তাদের এই হয়রানির জন্য যে কমিশন দায়ী তাদের বিরুদ্ধে আমরা লাগাতার বিভিন্ন আন্দোলন ইত্যাদি করেছি। এই মুহূর্তে আমাদের কথা হচ্ছে এই যে লক্ষ লক্ষ মানুষ বিচারাধীন, সেই বিচারাধীন যে মানুষ তাদের বিচারাধীন থাকার কারণটা কি সেইটা কমিশনকে ভালো করে ব্যাখ্যা করতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে 2002 থেকে 2025 যাদের ম্যাপিং হয়ে গিয়েছে তাদের কারুর নাম আর বিচারাধীন রাখা যাবে না, তাদের নাম পাকাপাকি তালিকায় তুলে দিতে হবে। এবং যতক্ষণ পর্যন্ত একজন মানুষও বিচারাধীন থাকবেন ততক্ষণ পর্যন্ত ভোট ঘোষণা করা যাবে না। এই কথা বলতেই আমরা নির্বাচন কমিশনের কাছে এসেছি, কিন্তু নির্বাচন কমিশন কেন জানি না ভয় পেয়েছেন বা কারুর কাছে নাম্বার বাড়ানোর ব্যাপার আছে, তারা দেখা করতে রাজি হচ্ছেন না। রাস্তায় থেকে নাম তুলেছিল তো ইলেকশন কমিশন, তোলার সময় চোখ বন্ধ করেছিল নাকি? আর এডুকেশনে যাদের রেখেছেন, ভুয়ো ভোটারকে রেখে দিয়ে যে ভোট করিয়েছেন সেটাও তো ইলেকশন কমিশনই করিয়েছে। ভুয়ো ভোটারকে রেখেছে তো ইলেকশন কমিশনই, মৃত ভোটারকে তো রেখেছে ইলেকশন কমিশন। তাহলে বৈধ ভোটারকে জানে এটা ওইরকম হয়ে যাচ্ছে না? 26,000 চাকরির মতন যে কমিশন সব জানে কিন্তু কমিশন চুপ আছে। এবারে বাইরের বাকি সবাই তারা আতঙ্কিত থাকো, সামাজিক সম্মান নষ্ট হোক, চাকরি চলে যাক, তো ইলেকশন কমিশন তো তাই করবে। ও তো ঠিক জানে বৈধ ভোটারকে অবৈধ ভোটার। স্কুল সার্ভিস কমিশন যেমন তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে এতগুলো জীবনকে নিয়ে চিনিমিনি খেলেছিল, ইলেকশন কমিশনও বিজেপির নেতৃত্বে তৃণমূলকে ধোয়া তুলতে দিয়ে গোটা রাজ্যের লক্ষ লক্ষ মানুষের সাথে একই খেলা খেলছে। ফলো করুন বর্তমান।